খুবই সুন্দর। এ হলো সেই হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো দৌলতপুর গ্রাম। দৌলতপুর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নে অবস্থিত। এই গ্রামটি খুবই সুন্দর, সবুজ শ্যামলময় গ্রামটি আজ আপনারা দেখতে পারবেন। তো সাথে থাকবেন আর সম্পূর্ণ দৃশ্যটি দেখবেন। আমি সাথে আছি হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আব্দুল্লাহ আল ফারুক, আর আপনারা দেখছেন দৌলতপুর গ্রাম। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওর শুরুতে আপনারা মোটামুটি ভালো ধারণায় পেয়ে গেছেন আজ আমি এই গ্রামের কি দেখাতে যাচ্ছি। আর আপনারা অবশ্যই আজকে দেখবেন জমিদার ঘোলক রায়ের বাড়ি, আর দেখবেন এই এলাকার মানুষ কত ফুটবল প্রেমী। ওনারা কত হাজার হাজার মানুষ ছুটে আসে এই ফুটবল খেলা দেখার জন্য এই দৌলতপুর গ্রামের মাঠে। এই দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আর এই রাস্তাটা গেছে কই? এদিক দিয়ে রোড আর দূরে গেছে গ্রামের ভিতরে, আন্দাজে ওদিক দিয়ে বাড়িছে। আচ্ছা, হ্যাঁ, হোমনা গ্রামীণ পথ। দৌলতপুর 2 প্রাথমিক বিদ্যালয়।
এই বিদ্যালয়টিতে আপনারা কে কে অধ্যয়ন করেছেন তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই দৌলতপুর 2 বিদ্যালয়টির আশেপাশের চিত্র খুবই মনোরম, খুবই সবুজ শ্যামল একটি জায়গা। দৌলতপুর গ্রামটা কোন ইউনিয়ন পড়ছে? দুলালপুর ইউনিয়নে। আচ্ছা আচ্ছা। এই দৌলতপুর গ্রামে আপনার কেমন মানে জনসংখ্যা কিরকম আছে? আমরা দুলালপুর ইউনিয়নে বলতে দৌলতপুর আলগিরসর মিলে এবং আড়াই লেখান দিয়ে 4টা গ্রামে মিলে প্রায় 5,000 ভোটার। আচ্ছা আচ্ছা। এই দৌলতপুর মাঠের পর থেকে আর কতটুকু দূরে পর্যন্ত এই গ্রামটা আছে? একটা বেকারি আছে দেখবেন। হ্যাঁ, বেকারিটা এই মোড়টা পার হইলে মোড়টা আছে না বাজারের মোড়টা মাঠের সাথে যে মোড়টা এর পরে আরেকটা মোড় আছে। হ্যাঁ হ্যাঁ। এই মোড়টার পশ্চিম সাইডে দিয়েছে দৌলতপুর, এদিক দিয়েছে আবার মিটাইবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়ের নাম কি? কাউসার। কাউসার। আপনার বাড়ি দৌলতপুর গ্রামে? এটা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? হুজুর কি এদিকে থাকেন নাকি? আছি ভালো। আসছি একটু দৌলতপুর গ্রাউন্ড, আজকে ভিডিও ধারণ করতেছি, পাশাপাশি খেলার মাঠটাও একটু ভিডিও করবো। এদিক থেকে গ্রামের রাস্তা আরো সামনে গেছে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এদিক দিয়ে জায়গা চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তোমরা কি করতেছো? পাতা কুড়াইতেছো? এগুলো দিয়ে কি করবা? কি কিনছো এগুলা? ও এগুলা, ও কিনছো কি আর জন্য রান্না করার লাগে? আচ্ছা আচ্ছা। নাম কি তোমার? আরিফা। আচ্ছা করছি পরে ভাই জায়গা বৃষ্টি নেমে যেতেছে। দৌলতপুর গ্রামের দৃশ্যগুলো কেমন লাগছে অবশ্যই তা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আজকের এই ভিডিও তাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা যারা গ্রাম ভালোবাসেন, গ্রাম প্রেমী, আপনারাই কিন্তু আমার এই ভিডিওগুলো পছন্দ করে থাকেন। আপনাদের ভালো লাগাই কিন্তু আমার সামনে এগিয়ে যাওয়ার আরও প্রত্যাশা জাগে, আরও ভালো কিছু আপনাদেরকে দেখানোর ইচ্ছে জাগে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লাগে এই গ্রামের দৃশ্যগুলো। কিছু গরু রাস্তার ধারে ঘাস খাচ্ছে, আসলে খুবই ভালো লাগতেছিল দৃশ্যটি।
নজর জোড়ানোর মতো খুবই সুন্দর একটি মসজিদ এই দৌলতপুর গ্রামের এই মসজিদটি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের কাজ এবং এই মসজিদের যে নির্মাণ দৃশ্যটি আসলে অসম্ভব সুন্দর করেছে। আর সামনের সবুজ শ্যামল দৃশ্য মিলেমিশে একাকার হয়ে যেন এক জান্নাতের একটি টুকরো মনে হচ্ছে এই জায়গাটি। খাজা আজগর আলী মাজার গেট এটি। এই মাজার গেট দিয়ে ভিতরে যাওয়া যায় মিয়াবাড়ি, গম্বুজ মসজিদ, এমনকি আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর, কারণ এখানে যে বাড়িঘরগুলো আছে ভিতরে অনেক পুরাতন। তো আপনারা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওটি ধারণ করার উদ্দেশ্য হলো এই এলাকার ভিতরে যে এত সুন্দর আর এত ভালো কিছু আছে বাহির থেকে তা দেখা যায় না। অনেক পুরাতন, শত বছর পুরনো এই বাড়িঘর দেখতে পাচ্ছেন। এই বাড়িগুলো কিন্তু জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এখানে। এই সেই কাঙ্ক্ষিত মিয়াবাড়ি মসজিদ। আর এদিকে তো আর কোনো রাস্তা নাই না, এই পর্যন্ত শেষ। এটা দৌলতপুর কোন পাড়া কয় এটা? আসছি দৌলতপুর গ্রামেই, মানে এই এই পাড়াটার নাম কি? ও মিয়াবাড়ি, মানে পরিচয় জানে সবাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে।
আর এই বাড়িটি হলো দৌলতপুর মাজার বাড়ি, খাজা আজগর আলী শাহ এর মাজার এটি। এটি হলো দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় এবং দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের গেট, এবং এই পথটি চলে গেছে ঠিক স্কুলের দিকে। চলে আসলাম দৌলতপুর স্কুল প্রাঙ্গণ। এটি হলো দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়, আর সামনে দেখা যাচ্ছে শহীদ মিনার। আর এটি হলো দৌলতপুর উচ্চ বিদ্যালয়। আপনারা হয়তো এই বিদ্যালয়ে অনেকে অধ্যয়ন করেছেন, আর হয়তো এইখানে অধ্যয়ন করে কেউ ব্যারিস্টার, উকিল, কেউ ডক্টর, কেউ দেশের বিভিন্ন প্রান্তে আছেন, কেউ দেশেই জব করতেছেন। তো আপনারা কি কোন পজিশনে আছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এই পথটি দৌলতপুর গ্রামের ভিতরের দিকে গেছে সামনে। আর এখানে কিন্তু জমিদার গোলক রায়ের পিতৃভিটা মানে জন্মস্থান। গোলক রায়ের বাড়িটি এখন আপনাদেরকে দেখাবো, পুরাতন বাড়িটি।
আসসালামু আলাইকুম। এই পথটা আপনার দৌলতপুর কোন পাড়া গেছে এটা? এটা একবারে শেষ করতে দরাকান্দি কি কান্দে? দরাকান্দি দরাকান্দি। সামনে দেখতে পারতেছেন খুবই সুন্দর একটি কারুকার্যময় একটি ভবন। এটি হলো একটি মন্দির। এই মন্দিরটি নির্মিত হয়েছে গোলক রায় যখন জমিদারি ছিল, জমিদারিত্ব ছিল এই বাংলার বুকে, তখন এই বাড়িগুলো আর এই মন্দিরটি নির্মাণ হয়েছিল। আর এই বাড়িতেই গোলক রায়ের জন্ম হয়েছিল। জমিদার গোলক রায়ের বাড়ি, পুরাতন বাড়ি এটি। বাম দিকে দেখা যাচ্ছে একটি শানবাঁধানো একটি পুকুর ঘাট। এই পুকুরটি হলো জমিদার গোলক রায়ের বাড়ির পিছনের সাইডে অবস্থিত এই পুকুর পাড়টি। আর দেখতে পারতেছেন সামনে দেখা যাচ্ছে জমিদার গোলক রায়ের বাড়ি। খুবই সুন্দর এবং গোছানো একটি বাড়ি এটি এটি দেখার জন্য বিভিন্ন অঞ্চল থেকে অনেক মানুষ ছুটে আসে এখানে সেলফি নেওয়ার জন্য অথবা ভিডিও ধারণ করার জন্য। অসম্ভব সুন্দর এই বাড়িটি। প্রাচীন নিদর্শন হিসেবে এই দৌলতপুর গ্রামের নাম রেখেছে এবং নজর কেড়েছে। অসম্ভব সুন্দর। তো আপনারা সুযোগ পেলে এক সময় চলে আসবেন এখানে আর দেখে যাবেন জমিদার গোলক রায়ের বাড়িটি। আর এটি চলে গেছে আলগির চর, দৌলতপুরের একটি অংশ।
আসসালামু আলাইকুম। আগলির চর, আলগির চরই তো নাকি জায়গাটার নাম? আচ্ছা, আলগির চর ওই সামনে এই পর্যন্ত শেষ? দৌলতপুর গ্রামের এই আলগিরচর জায়গাটি একদম ছোট একটি জায়গা। অল্প সংখ্যক লোক এখানে বাস করেন। নদীর সাইডে, নদীর পাড়ের এই জায়গাটি, হয়তো এই জন্যে এই জায়গাটির নাম আলগিরচর রাখা হয়েছে। নদীর ঘাটের এই দৃশ্যটি অসম্ভব সুন্দর। এখানে বাঁশ এবং কাঠ দিয়ে এই পোলট্রি নির্মাণ করা হয়েছে। আর এটি হলো দৌলতপুর বাজারের পিছনের একটি রাস্তা। আর কি রে বন্ধু, কি অবস্থা তোর? ভিডিও ধারণ করতেছি। খেলা আসসালামু আলাইকুম। এই রাস্তাটা কোন দিকে গেছে? দুলালপুর গেছে, এই কাঁচা রাস্তা? হ্যাঁ। ও আচ্ছা।
দৌলতপুর গ্রামের মধ্যে এই জায়গাটির দৃশ্য অসম্ভব সুন্দর, দেখতেই পারতেছেন। এখানকার ভিউটা অসাধারণ। এই পথটি কাঁচা আঁকাবাঁকা একটি পথ, সামনে অনেক কাদা দেখা যাচ্ছে, তো সামনে আর গেলাম না। এই জায়গাটা তো দৌলতপুরই ধরা হয় না? আর ওই পরে এরপরে আড়াইলিয়াকান্দি। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখুন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আপনারা ফলো করেছেন ফেসবুক পেজে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অশেষ ধন্যবাদ। এখন চলে আসলাম দৌলতপুর গ্রামের শেষ প্রান্তে, আর এখনই আমি চলে যাব ফুটবল খেলার ফাইনাল খেলার দৃশ্য আপনাদেরকে দেখাবো, তো সাথে থাকবেন আর সম্পূর্ণ দৃশ্যটি দেখবেন। এই গ্রামের মানুষ কতটা ফুটবল প্রেমী তা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো আপনাদেরকে এতক্ষণ দেখালাম দৌলতপুরের সম্পূর্ণ দৃশ্য, আর এখন দেখবেন দৌলতপুর মাঠের দৃশ্য। আর দেখতে পারতেছেন কত মানুষ খেলা দেখার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে, রোড পর্যন্ত ভরে গেছে, গাছের ঢালপালা এবং কি ঘরের চালে পর্যন্ত মানুষ দেখা যাচ্ছে। এই দৌলতপুরের এই স্টেডিয়ামটি অনেক বড় একটি মাঠ, আর এই মাঠে প্রচুর পরিমাণে দর্শক হয় প্রতিটি খেলাতেই। আর আজ তো ফাইনাল খেলা, দৌলতপুর মাঠে যে খেলাটি হচ্ছে আজ খেলছে ফাইনাল ভুরভুরিয়া একাদশ বনাম ক্ষুদিরামপুর। তো দেখুন কত পরিমাণে মানুষ এই খেলার মাঠে।
শেখ হাসিনার সরকার বারবার দরকার। মেরিয়া পার সালাম নিন, নৌকা মার্কে ভোট দিন। জয় বাংলা। আমার সাথে একটু বলেন, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার। আপনাদের মার্কা কি? মার্কা কি? আমি জনগণের থেকে একটু শুনতে চাই। সন্তানরা বলেন, মার্কা কি আপনাদের? আগামীতে সবাই নৌকা মার্কায় ভোট দেবে এবং খেলা আবার শুরু করুন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। মাননীয় এমপি মহোদয় সেলিমা আহমেদ মেরিয়া আপা উদ্বোধন করার সাথে সাথে দেখতে পারলেন খুবই সুন্দর, অসাধারণ। আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর করে দোয়া খেলা প্লে করার জন্য অনুরোধ করছি। মোটরসাইকেলটা বাইরে নিয়ে আসুন কায়ম। সবাই আজকের এই খেলায় আজকে কিন্তু এই মোটরসাইকেল দেওয়া হবে। প্র্যাকটিস করে খেলাটা কষ্ট করা হবে। এ হলো সেই আকর্ষণীয় মোটরসাইকেল, যে মোটরসাইকেলটি আজকের এই খেলায় যারা বিজয়ী হবে এই মোটরসাইকেলটি দেওয়া হবে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর। অসাধারণ। মোটরসাইকেল বাইরে নিয়ে আসুন। এখনো কষ্ট করছে, গোলের কথা মেলেনি। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকের খেলায় প্রধান অতিথি কুমিল্লা 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সেলিম আহমেদ এমপি মহোদয়। প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ বাবুল মিয়া, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্মানিত অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়র হোমনা পৌরসভা। উদ্বোধক জনাব মহিউদ্দিন খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক হোমনা উপজেলা আওয়ামী লীগ। সভাপতি জনাব জসিমউদ্দিন সদাগর, চেয়ারম্যান 3 নং দুলালপুর ইউনিয়ন পরিষদ এবং বিশেষ মেহমান জনাব মহসিন সরকার, ভাইস চেয়ারম্যান হোমনা উপজেলা পরিষদ। জনাব আরো যারা আছেন কানায় কানায় পরিপূর্ণ। আজকে দেখতে পারতেছেন ছাদের উপরে, মাঠের নিচে এবং কি ঘরের চালে পর্যন্ত আজকে দর্শক কত পরিমাণে মানুষ চলে এসেছে আজকের এই ফাইনাল খেলা দেখার উদ্দেশ্যে। উপজেলা আওয়ামী লীগ কায়সারামের ব্যাপারী সাধারণ সম্পাদক হোমনা উপজেলা আওয়ামী লীগ জেলার হোসেন ফারুক, কুমিল্লা জেলার হোমনা উপজেলার দৌলতপুর আমিন আলিম স্টেডিয়ামের আজকের এই ফাইনাল খেলাতে প্রচুর দর্শক আপনারা দেখতে পারতেছেন। কানায় কানায় পরিপূর্ণ আজকে। তোমরা কোথা থেকে আসছো এই খেলা দেখার জন্য? বাড়িয়াখানে, দৌলতপুরে। আচ্ছা, দৌলতপুরের ছেলেরা আগে থেকে চলে এসেছে। খেলা দেখার জন্য প্রথম বলতে কটার দিকে আসছেন? 3টার দিকে। আচ্ছা, খেলা শুরু মিনিমাম 1 ঘন্টা। দেখতে পাচ্ছেন কত পরিমাণ মহিলা দর্শক চলে এসেছে আজকের এই খেলার মাঠে। আচ্ছা আপনারা কখন আসছেন খেলা দেখার জন্য এখানে? আপনাদের বাড়ি কি দৌলতপুরে? 3:30 আসছেন। অনেক অপেক্ষা করে ওনারা কিন্তু খেলা মাঠে চলে এসেছে।
দর্শক আজকে দেখেন গাছের উপরে সহ কিন্তু অনেকে বসে বসে খেলাটা উপভোগ করতেছে। ওনারা খুব সম্ভবত বুরবুরিয়া একাদশের পক্ষ থেকে ওনারা এখানে এসেছেন। তোমরা কি বুরবুরিয়া থেকে আসছো খেলা দেখার জন্য? আচ্ছা, তাহলে অনেক খুশি তোমরা। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আজকের এই দৃশ্যটি দেখলেন এই দৌলতপুর গ্রামের, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখছেন অবশ্যই আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ ভাইয়ারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী নতুন দৃশ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই। কুমিল্লা জেলার হোমনা উপজেলার দৌলতপুর আমির আলীম স্টেডিয়াম থেকে সরাসরি লাইভ ফুটবল খেলা, আজকে ফাইনাল খেলা।